নকুর দাদু, ও নকুর দাদু, বাটি করে গরম দুধ নিয়ে এসো, আমি নিজের হাতে দুধ খাওয়াবো। শুনলে তো নিজের কানে, দারোগার জন্য গরম দুধ নিজের হাতে খাওয়াবে। বাড়ির বউ নিজের হাতে খাওয়াবে কেন? তোমরা কোনোদিন পুলিশকে নিজের হাতে খাইয়েছো? বৌদিরা খাইয়েছে? তাহলে কি? তাহলে ওনাকে খাওয়াবে কেন? দারোগার হাত পা তো সবই আছে, সে নিজে ডেড বডি খুঁজতে পারে আর নিজে দুধ খেতে পারে না। দিদাকেই বলবো, দিদাই এর বিচার করবে। সর্বনাশ হলো রে, মা তো এবার একেবারে খেপে লাল হয়ে যাবে। আর তোকেও বলি হারিমে, তোরা তো আদিক্ষেতা কিসের? না 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 না, বিষ্টুকে কিছুতেই মাসিমার কাছে যেতে দেওয়াটা ঠিক হলো না। আরে মাসিমা তো চিলে কোথায়? ভাগ্যিস, দাঁড়া মাখনকে বলি কিছু একটা করতে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, মাখন মাখন, বিষ্টুকে আটকা। ও মাখন! দিদা যে কই গেল কে জানে, একটা হেসনস্ত না করলে নয়। বিষ্টু, এদিকে আয়। কে আপনি? আমি তোর দাদু। দাদু? তুমি এমন রোগা হয়ে গেলে কি করে? আর এখন নাকে নাকে কথা বলছো কেন? এদিকে আয়, এদিকে আয়, পেছন করে হাত তুলে দাঁড়া। দাদা কোথাকার, আমি তোর মায়ের বাবা, আরে হরিদাসের স্বামী। কি যাতা বলছো তুমি? কিচ্ছু যাতা বলছি না রে বিষ্টু, আমি নিতে এসেছি। কাকে? ওই যে তোর দিদাকে তুই এরকম খুঁজছিস, আমিও তো সেরকম খুঁজছি। হ্যাঁ রে, ওই বেদুমাটা কোথায়? তুমি কে বলো তো? দিদা! দিদা দিদা করা হচ্ছে, দিদাকে দিয়ে তুমি বৌমাকে সাহায্য করার চেষ্টা করছো। দাঁড়া, তোকে আমি যা উলে গেল রে, যা। দাদা আমি ইয়ে বলে ইয়ে করতে পারি না, রোগা বলে আমার গাছ জোর নেই। দেখো ছাড়ো বলছি, ছাড়ো, আমাকে কিন্তু এইভাবে আটকে রাখতে পারবে না দিদা। আমি তোমার ইয়ে ধরে আটকে রেখে দেবো, অগল দাবা করে আটকে। চল চল চল। আমি আর খাবো না, পেট হয়ে গেল না, আমি আর খাবো। চুপ, পুরোটা খেতে হবে, নইলে কিন্তু আমি খুব বকবো। দাও। गोलमाल है भाई, सब गोलमाल है, गोलमाल है भाई, सब गोलमाल है, अरे गोलमाल है भाई, सब गोलमाल है। কোথায় সেই ছোকরা, কোথায়? প্লিজ স্যার, আপনি আমাকে ওই হাজতে নিয়ে যাচ্ছিলেন। আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? আপনি ছোকরা? আমি জানতে চাইছি কোথায়, কোথায় সেই ছোকরা যে আমার মাকে হাজতে ভরতে চেয়েছিল? ও বিষ্টু, বিষ্টু চল, আরে চল। এই যে আসামি আজিব, পাবিল না, নেই নেই, দরকারও নেই। যে আমার মাকে ফাঁসাতে চেয়েছিল তাকে নিয়ে যাওয়ার জন্য আমার কোনো হাবিলদারের দরকারই নেই। তাকে আমি জেলে নিয়ে গিয়ে এমন দাওয়াই দেবো। এই ছোকরা, তোমাকে অ্যারেস্ট করা হলো, চলো। এই ছোকরা, হাজতে চলো, হাজতে চলো। কি করছো? কেউ তো কিছু করেনি। কি বলছো মা? ও তোমাকে ফাঁসাতে চেয়েছিল, আমার মাকে ফাঁসাতে চেয়েছিলে। এমন প্যাদান প্যাদাবো না তোমাকে, বাপের নাম খগাট করে ছেড়ে দেবো তোমার। নো 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 নো, আমি বিদেশ মজুমদার, বিদেশ মজুমদারই থাকতে চাই, মানে পিতৃদত্ত নাম তো ত্যাগ করতে চাই না। স্যার, ওই ওটকা বলছে না, এটা ইয়ে করবে না, মানে নিজের নামটা
বদলাবে না, তার থেকে বরঞ্চ আপনি এটা ইয়ে করে দিন। না মানে বলছি ওর নামটা বদলে বিষ্টুর জায়গায় দুষ্টু করে দিন, দুষ্ট বিষ্টু। ঠিক আছে, সকলে যখন আমার শত্রু তখন আমি জেলে যাব, অন্তত একজনের মুখ রাত দিন দেখতে হবে না। এই মুখ তো তোমাকে দেখতেই হবে গো, পালাবে কোথায়? হ্যাঁ দারোগা কাকু, তুমি তো আমাকে মা বলো, তাহলে ও তোমার কে হয়? আমার বরকে ছেড়ে দাও। মা 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 গো, তুমি আমার মা হতে পারো, কিন্তু এমন একটা বাপ আমি চাই না। এই শোনো ছোকরা, বেশি তেঁদরামি করো না কিন্তু। হ্যাঁ, আর যদি তেঁদরামি করছো না তো সোজা জেলে ভরে দেবো। মায়ের কথা শুনে চলবে সব সময়, ঠিক আছে মা? হ্যাঁ দিনুবাবু, থ্যাংক ইউ। নিশ্চয় শুনবে, এখানে তো আজা বলে আই সবাই শোনে, তাই না বিষ্টু? বল না। থেকে বাইরে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি যেমন বলবেন। ঠিক আছে মা, আমি তাহলে আসি। আসুন আসুন আসুন, এগিয়ে দেবো? একাই যেতে পারবো। আসুন। কি হলো? বলছি দারোগাবু তো লাশের কথাটা ভুলেই গেল। মাথায় বুদ্ধি কবে ঢুকবে? লাশ লাশ করে চেঁচাচ্ছে। লাশ। লাশের কথা তো আমি একেবারে ভুলেই গেছিলাম বিদেশ বাবু। আপনি আরো লাশ সম্পর্কে কি একটা বলছিলেন? লাশ? আমি কিছু বলিনি, মাখন বলছি। কখন বললাম? আমি কোথায় লাশ? কেন লাশ? কার লাশ? আমি বলছি লাশ কোথায়? মা, তুমি দেবে লাশের খবর মা? কি করে দেব? এসব লাশটা সব সিধু দাদুর ভুল। আসলে কি হয়েছে জানো তো, আমাদের বাড়িতে একজন ছবিওয়ালা এসেছিলেন, সে শ্মশানের ছবিওয়ালা, সে শুধু বডি বডি করছিলেন, তাই তো সিধু দাদু ভাবলো যে আমাদের বাড়িতে লাশ আছে। সিধু বাবুকে বুলাও। আমরাও ছবি তুলতে চলে এলাম রে অলক্ষী, আমরাও তো বাড়ির লোক। অলক্ষী মা এবার ঠিক কথাই বলেছে, আসলে ছবি তোলাই হচ্ছিল, মানে টুকরো টুকরো দু চারটে কথা বলতে শুনে মনে হলো কাউকে গুম করা হচ্ছে। তা এই পাড়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তো আমার, সেই জন্য মানে আপনাকে মানে পুলিশকে ফোনটা আমি করেছিলাম। বুদ্ধিটা কিন্তু আমি দিয়েছিলাম, আপনি কিছু মনে করেননি তো? পুলিশকে হ্যারাস করার সাজা কি আপনারা জানেন? যার বা যাদের জন্য এই হয়রানিটা হলো তাকে বা তাদেরকে 3 মাস প্রত্যেক দিন আমার থানায় গিয়ে হাজিরা দিতে হবে। পাড়ায় প্রত্যেক বাড়িতে কখন কোথায় কি ঘটছে সব খবর আমার চাই। ও মা গো, কোথায় যাবো? তখনই বলেছিলাম না, এত কৌতূহল ভালো নয়। এখন বোঝো, যাও যাও হাজিরা দাও। ফোনটা তুমি করেছিলে, তুমি হাজিরা দেবে। দেবে। তাহলে আর কারো কোনো নালিশ নেই তো? না 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 না, ঠিক আছে মা, তবে আমি যাই মা। যখনই তোমার হাতে কোনো কিছু খেতে ইচ্ছে হবে না মা, আমি ঠিক চলে আসবো, কেমন? তো বন্ধুগণ, আসি আসি, আসলাম। আচ্ছা, এটা কি হলো? ইট মারলে পাটকেল খেতে হয়, অনেক পুরনো কথা। এখন আমাদের বাড়িতে আরো পুলিশ ডাকুন। ভাগ্যিস অলক্ষী ছিল তাই এসে গেলাম। এবার ঠিক ঠিক, বিদেশ এই অলক্ষী মা আমাদের সব বিপদ থেকে কেমন বাঁচায় বল, আমাদের আদরের মা। আমাদের শুধু মা না, মায়ের আগে একটা শব্দ বসবে, বউ মা, বউ মা, বউ মা, বউ মা, বউ মা।
এবার দেখো ভালো বৌমাকে কি করে শায়েস্তা করি। সবাই এখানে ব্যস্ত, আমি যাই দিদাকে ধরি। এমন বৌমা কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার বৌমনি। এই লজ্জা পেয়ে গেছে। সংসার সুখের হয় রমণীর গো